পঞ্চমবারের মতো দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হয়ে গেল ২ দিনব্যাপী পিঠা উৎসব। পিঠার নানান স্বাদ নিতে ২ দিনের এই পিঠা উৎসবে ছিল সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। হিলি প্রতিবেদক মুকসিদুল মুমিন মুয়াজ্জেমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে ও ক্ষুদে শিক্ষার্থীদের পিঠার সাথে পরিচয় করাতেই এমন আয়োজন করেছে আয়োজকরা। শীত কিংবা গ্রীষ্ম মানেই বাঙালির ঘরে ঘরে মুখরোচক পিঠাপুলির আয়োজন করা হয়ে থাকে। তবে কালের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে বাঙালিদের অনেক ঐতিহ্য। বর্তমানে নানা ধরনের ফাস্টফুড খাবারের কারণে হারিয়ে যেতে বসেছে অনেক পিঠাপুলি। বাঙালির ঐতিহ্য নানা পিঠাপুলির সাথে ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই পঞ্চমবারের মতো দিনাজপুর হিলির ডাঙ্গাপাড়া মডেল স্কুলে গত বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া মডেল স্কুলের আয়োজনে স্কুল চত্বরে ফিতা কেটে 2 দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে পিঠা উৎসবে ছিল নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড়। স্টলগুলোতে তারা নিচ্ছে পিঠাপুলির স্বাদ। বিদ্যালয়ের মাঠে প্রতিটি স্টলে ধান সেমাই, ভাপা পুলি, পাটিসাপটা, ঝিনুক পুলি, জামাই সুহাগী, গোলাপ, কানমুচুরি, পুডিং, তেল পিঠা, দুধ চিথাই, মুঠা পিঠা, ক্ষীর, রসগোল্লা, কেক, গোলাপ ফুল, তেলে ভাজা, রস পিঠা, রোল পিঠা, লাভ পিঠা, শিমফুল পিঠা, ডাল বড়া, নারিকেল পিঠা, নকশি পিঠা, নয়নতারা পিঠা সহ প্রায় শতাধিক পিঠার পসরা ছিল। পিঠা উৎসবের মাঠে 9টি স্টলে 100 প্রকারের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন বয়সী নারী পুরুষেরা। এমন আয়োজনে খুশি প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। কয়েকজন দর্শনার্থী বলেন, 5 বছর যাবৎ আমরা এই পিঠা উৎসব মেলায় আসছি। এই পিঠা উৎসবে বিভিন্ন আইটেমের পিঠা পাওয়া যায়। পিঠা আমাদের খেতে খুবই ভালো লাগে। বাড়িতে হয়তো শীতকালে পিঠাপুলি তৈরি করা হয়, তবে মাত্র কয়েক রকমের, কিন্তু এই মেলায় শতাধিক রকমের পিঠা উঠেছে। এক এক পিঠার স্বাদ এক এক রকম। আমরা এখানে এসে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক ঐতিহ্যবাহী পিঠা যেটা আমরা বাড়িতে অনেক সময় দেখতে পাই না, সেটা আমরা এখানে এসে দেখতে পেলাম এবং সেই পিঠাগুলোর স্বাদ গ্রহণ করলাম। অত্যন্ত সুস্বাদু এবং মজাদার তারা পিঠা তৈরি করেছে এবং এই মডেল স্কুল ডাঙ্গাপাড়া মডেল স্কুলের আয়োজনে এই পিঠা উৎসবটা আমাদের এই এলাকার যারা আমরা যুব সমাজ আছি বা আমাদের ছোট ভাই বোনেরা আছে, বড়রা যারা আছে, তাদেরকে তারা এই প্রাচীন পিঠার যে উৎসবটা তারা আমাদের সাথে পরিচিত করতেছে। এরা যে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছে, এদের ধন্যবাদ। আসলে বিভিন্ন ধরনের পিঠা মানে এত ভালো লাগছে। আমি দোয়া করি যেন এরা আরো বড় পরিসরে করতে পারে, এই আশা করতেছি। এই মেলা আমরা অনেক কয়েক বছর করতেছি, খুব সুন্দর, খুব ভালো। এখানে অনেক লোকজন ছেলেমেয়ে আছে। প্রধান শিক্ষিকা, আমি প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করি। এটা পঞ্চমবার আমি অনেক সাড়া পাচ্ছি এবং পুরনো ঐতিহ্য থেকে শুরু করে নতুন ঐতিহ্য যেগুলো সব ফুটে উঠছে আমার এই পিঠা উৎসবের মাধ্যমে। জনগণ খুব খুশি এতে। আমি এখানে কিছু মন্তব্য লেখার জায়গা রেখেছি। মন্তব্যে সবাই বলছে হ্যাঁ, প্রতি বছর এই উৎসবটা আমরা চাচ্ছি। হিলির ডাঙ্গাপাড়া মডেল স্কুলের পরিচালক আনারুল ইসলাম বলেন, আমাদের সমাজ থেকে পিঠা হারিয়ে যাচ্ছে। পিঠা কি এবং কত ধরনের পিঠা আছে তা অনেকেই জানেন না। এখানে 9টি স্টলে 100 আইটেমের পিঠা তৈরি করা হয়েছে। স্কুলের ছেলেমেয়েরা এবং স্থানীয় অভিভাবকরা এই পিঠার সাথে পরিচিত হতে পারছে এবং এই পিঠার স্বাদ গ্রহণ করতে পারছেন। পঞ্চমবারের মতো এই আয়োজন করে ব্যাপক সাড়া পেয়েছি এবং আগামীতেও আরো বড় পরিসরে আয়োজন করা হবে। এতে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া পিঠার ঐতিহ্য ও স্বাদ ফিরে আসবে। আমাদের যে ঐতিহ্যবাহী পিঠা আছে, ব্যাপক আমাদের সমৃদ্ধ একটা ঐতিহ্য আছে, এইটা আমাদের বাচ্চারা ভুলে গেছে বর্তমান প্রজন্ম। আমরা শুরু করেছিলাম আজ থেকে 5 বছর পূর্বে ছোট্ট পরিসরে, সেটা এখন 2 দিন ব্যাপী এই ডাঙ্গাপাড়া মডেল স্কুলে পিঠা উৎসব হচ্ছে। আপনারা দেখছেন যে ব্যাপক সাড়া। এখানে প্রায় শতাধিক আইটেমের পিঠা আছে, যেই পিঠা আমরা ছোটবেলায় খেয়েছি, মা দাদিরা রান্না করেছে, আমরা সারা রাত পিঠা খেয়েছি, সকালে ঘুমিয়েছি, কোনো অসুস্থ হই নাই। কিন্তু এখনকার ফাস্টফুড আপনি খান একদিন, দেখবেন যে অসুস্থ হয়ে যাবেন। আপনারা দেখেছেন আমাদের স্কুলের বাচ্চারা, আমাদের স্থানীয় লোকজন, অভিভাবক, আরো আশপাশের লোকজনও চলে আসছে এবং আমরা এটা কন্টিনিউ করতেছি। আমরা চিন্তা করতেছি যে আগামীতে আরো আমরা ব্যাপক হারে এটা করবো ইনশাআল্লাহ।